যাতায়াত করার জন্য আমরা টোটোর ব্যবহার করে থাকি। আসলে এই টোটো চালিয়ে টোটোওয়ালারা কত টাকা ইনকাম করে থাকে। তুমি হয়তো ভাবতেছো যে একটা টোটো কিনলে কেমন হয়, কিন্তু একটা কথা শোনা যায় যে মানুষের চাইতে নাকি টোটোর সংখ্যাই বেশি। আসলে এই কথাটা যদি সত্য হতে হয় তাহলে হয়তো বা টোটোওয়ালারা টোটো বিক্রি করে দিত, কিন্তু তারা টোটো বিক্রি করেনি এখনো। তারা এখনও টোটো চালিয়ে ভালোই টাকা উপার্জন করতেছে। তুমি যদি ভেবে থাকো যে একটা টোটো কিনবো, তাহলে আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কেননা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যে একটা টোটো কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে এবং তোমার পার মান্থ পার ডে তোমার কত টাকা ইনকাম হলে তোমার সংসার খুব ভালোভাবে চলবে। তুমি যদি ভেবে থাকো নতুন টোটো কিনবে, তাহলে তোমার 90,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পড়তে পারে। তুমি সেটা ফাইন্যান্স করতে পারো কিংবা তুমি ক্যাশও দিতে পারো। এবার তোমার মনে হচ্ছে যে আমি নতুন টোটো না কিনে আমি সেকেন্ড হ্যান্ড কিনবো, তাহলে তুমি সেটাও করতে পারো, তো টোটো থেকে দাম হবে। এবার টোটোর কিছু খরচ রয়েছে, যেমন বছরে 2 বার ব্যাটারি চেঞ্জ করতে হবে। একবার ব্যাটারি চেঞ্জ করার জন্য কমসে কম 20 থেকে 40,000 টাকা পর্যন্ত তোমার খরচ হতে পারে। এবার রয়েছে কারেন্টের বিল, তোমাকে সেই ব্যাটারিটা চার্জ করতে হবে। প্রতিদিন তোমার কারেন্টের খরচ হতে পারে 150 টাকা পর্যন্ত। এবার আসল কথা বলি যে টোটো চালিয়ে কত টাকা ইনকাম হতে পারে। দেখো, প্রত্যেকটা দিন যদি তুমি টোটো চালিয়ে 1000 টাকা ইনকাম করতে পারো, তাহলে মাসে তোমার কত হচ্ছে 30,000 টাকা। এবার আমি ডের কথা বলি, তুমি যদি প্রত্যেকটা দিন 1000 টাকা করে ইনকাম করতে পারো, তাহলে তোমার কারেন্ট খরচ কত হচ্ছে, চার্জ তোমার কত লাগতেছে 150 টাকা। এবার তোমার সংসারে তুমি 500 টাকা দিলে। এবার এই তুমি টোটোটা নিয়ে দিন রাত ঘুরবে, তোমার নিজস্ব খাওয়া দাওয়া রয়েছে, তোমার খরচ রয়েছে, সেখানে আমি 50 টাকা ধরলাম। তবুও তোমার কাছে কত টাকা থাকতেছে, আরও 300 টাকা। এই 300 টাকা তুমি যদি একটা ভাড়ের মধ্যে জমাতে পারো, তাহলে তোমার মাসে গিয়ে সেটা কত দাঁড়াবে, 9,000 টাকা। 9,000 টাকা জায়গায় আমি 1,000 টাকা বাড়িয়ে দিলাম, তার মানে 10,000 টাকা। তো এই 10,000 টাকা তোমার যদি প্রতি মাসে তুমি রাখতে পারো কোনো একটা ভাড়ে, তাহলে তোমার বছরে গিয়ে এটা কত দাঁড়াচ্ছে, 1,20,000 টাকা। তোমার কোনো ব্যাংকে জমা করার প্রয়োজন নেই, তুমি তোমার নিজের কাছে একটা ভাড়ে জমা রাখবে প্রত্যেকটা দিন 300 করে, তাহলে তোমার বছরে গিয়ে কত দাঁড়াচ্ছে, 1,20,000 টাকা। ব্যাটারি চেঞ্জ করে ইত্যাদি খরচ করে কিন্তু তোমার কাছে আরও প্রচুর টাকা থাকবে। এবার তুমি বলো, তুমি যদি ভালোভাবে টোটো চালাতে পারো, প্রত্যেকটা দিন তুমি যদি 1000 টাকা করে ইনকাম করতে পারো, তাহলে তুমি যদি এভাবে টাকা জমাতে পারো, তো তাহলে তোমার অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবার কথা হলো যে প্রত্যেক দিন কি 1000 টাকা করে ইনকাম করা যাবে। তো তুমি যদি ভেবে থাকো যে তুমি পেশাদার বইয়ে তুমি 1000 টাকা ইনকাম করবে, তাহলে কিন্তু এটা তুমি ভুল ভাবছো। তোমাকে তো প্যাসেঞ্জার নিয়ে যেতে হবে, প্লাস তোমার টোটোতে ইত্যাদি পণ্য মাল কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, তোমার অ্যামাউন্ট, তোমার ইনকাম কিন্তু বাড়বে। এবং প্লাস তোমাকে কি করতে হবে, কিছু রিজার্ভ ভাড়া কিন্তু ধরতে হবে। এতে কি হবে, তোমার প্রত্যেকটা দিন যদি একটা করে রিজার্ভ ভাড়া থাকে, তাহলে কি হচ্ছে, তোমার 300, 400, 500 করে কিন্তু তুমি প্রত্যেকটা দিন তোমার এক্সট্রা ইনকাম হচ্ছে। আর এদিকে তুমি প্যাসেঞ্জার এবং কিছু পণ্য মাল বয়ে কিন্তু তুমি আরও 500 ইনকাম করতে পারবে। তো এরকম করে যদি তুমি একটা ইনকাম করতে পারো, তাহলে কিন্তু তোমার ফ্যামিলি, তোমার পরিবার, তোমার নিজের ইনকামটা কিন্তু ভালো পরিমাণে গিয়ে দাঁড়াবে। এবার কথা হলো, তুমি যদি অলস হয়ে থাকো যে তুমি মানুষকে শুধু বয়ে তুমি 1000 টাকা ইনকাম করবে, এটা কিন্তু তুমি ভুল ভাবছো। তো এরকম করে যদি তুমি চলতে পারো, তাহলে আমি বলবো নিশ্চয়ই বন্ধু তুমি একটা টোটো দ্রুত কিনে ফেলো, সেটা সেকেন্ড হ্যান্ড হোক কিংবা নতুন হোক। তো আমি বলবো প্রথমে তোমরা একটা সেকেন্ড হ্যান্ড টোটো কোনোরকমভাবে কিনো, তবে খেয়াল রাখবে যাতে ব্যাটারিটা খুব ভালো থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কেননা এরকম রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে।